গুরুস্থানটা কোন দিকে? আহা, এরাও একটা সময় ছিল এরকম ওয়াজ শুনতে আসতো, তাই না? আজকে নাই, সব শেষ। আমাদের এই শক্তিও থাকবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো, ব্যস্ত সবাই, সবাই ব্যস্ত, সুপার বিজি। কেন বিজি নিজেও জানে না। এজন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা যেন একটু থমকে দাঁড়াই, আমরা যেন ভাবি কেন এই দুনিয়ায় আসলাম। পাগলের মতো এই মরিচিকার দিকে, এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম। আল্লাহ রাসূল বললেন, এখন আর সমস্যা নাই, এখন যাও, কবরস্থানে যাবে, যে কবরবাসীদের সালাম দিবে, মাইয়িতদের জন্য দোয়া করবে। কি লাভ? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। কবরে গেলে আখিরাত স্মরণ হয়, স্মরণ হয় না? আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান, আপনার মনে পড়বে, আইরে ওই তো 7 বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম। সময়ের ব্যবধানে, কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে। কথা বলেন? ইটস এ রিমাইন্ডার, ইটস এ লাইভ রিমাইন্ডার ফর এভরি হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত রিমাইন্ডার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, নবী, মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন, কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয়। এই মাহফিলগুলো একটা রিমাইন্ডার, ঠিক কি না? এরকম ময়দানে, খেতে, ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস, এই ট্র্যাডিশন, এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। সব জায়গায় আছে তাজকিরা, কনফারেন্স, সেমিনার, কংগ্রেস, কিন্তু আমরাই মসজিদের আঙিনায়, ফসল খেতে, এই কোরআনের মাজলিসে আসি। এই একদিনের মাহফিলে আমাদের হেদায়েত নসিব হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদের হাতে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আমি এসেছি পৌঁছে দিতে। মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে। একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে পারে। এজন্য সিদ্ধান্ত নেন, কি করবেন? ডান দিকে যাবেন না বাম দিকে? কোন দিকে যাব আমরা? আল্লাহ তুমি তৌফিক দান করো। তো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার? আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ।